ম্যাথ, মনে রাখবে ম্যাথ কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে সহজ পাঠ। তবে প্রশ্ন হলো, আমরা অনেকে বলি ম্যাথ ম্যাজিক বলি, তো ম্যাথ ম্যাজিক নয়, সহজ পাঠ। প্রমাণ হবে, দেখো। সারা পৃথিবীতে অঙ্ক দুটো আছে, সে যে ধরনেরই অঙ্ক হোক। একটাকে বলি আমরা যোগ, অপরটাকে বলি বিয়োগ। তাহলে যোগ মানে কি? প্লাস যেটাকে করি, আর বিয়োগকে মাইনাস করে দিই, এটা জানি। তুমি হয়তো এখনো বলবে, কেন স্যার গুণ আর ভাগ আছে যে? না, গুণ আর ভাগ নেই। কারণটা কি জানো? গুণটা হচ্ছে শর্ট ফর্ম অফ যোগ। যোগকে সংক্ষিপ্ত করে গুণ, আর বিয়োগকে সংক্ষিপ্ত করে ভাগ। এটা হলো ব্যাপার। তার জন্য আমি বলি ম্যাথ হলো সহজ পাঠ, এটা কোনো ম্যাজিক নয়। দেখো পরপর খুব সুন্দরভাবে দেখবে। আর ম্যাথ সবসময় যুক্তি চায়, কেন কেন হচ্ছে এটা শেখো, কেন। একদম যারা বাচ্চা আছো তাদের জন্য আজকে ক্লাসটা। একদম যারা বাচ্চা, হয়তো বা ক্লাস 4, 5, 7, 8, 9, 10-এ পড়ছো, তাদের জন্য ক্যালকুলেশনটাকে আরো ফাস্ট করার জন্য। দেখো এবার 9 দিয়ে কিছু কাজ করব। 9 দিয়ে অঙ্কে এই 9 নাম্বারটা অত্যন্ত চালাক নাম্বার, এবং চালাকি করেই করতে হয়। তাই 9-এর মাল্টিপ্লিকেশন, হ্যাঁ, মানে 9-এর গুণ, মোদ্দা কথা গুণ। তোমাকে বলা হলো 9 × 5, তুমি বলে স্যার 45। আমি জানি 45, কিন্তু এবার বলা হলো 1, 2, 3, 4 × 9, 9, 9, 9 ইকুয়াল টু কত? তুমি বলে স্যার মুখে মুখে তো করতে পারবো না, কিন্তু করতে হবে যদি তুমি কেন সেটা বোঝো। দেখো 9 দিয়ে যখন কোনো কিছুকে গুণ করতে বলা হয়েছে, 9 দিয়ে যখন কাউকে গুণ করতে বলা হয়, তার থেকে 1 বাদ দাও, তাহলে 4 হলো। এবার 4-এর পাশে কত বসলে 9 হবে? 4-এর পাশে, তাহলে 4-এর পাশে যদি 5 বসাই তাহলে 9 হবে। এই হয়ে গেল উত্তর। ঠিক তেমনটি 78 × 99, গুণ করার দরকার নেই, গুণ করার দরকার নেই। তাহলে এখানে ডাবল 9 আছে, এখানে ডাবল ডিজিট, এখানে ডাবল ডিজিট, -1 করো, তাহলে কত? 77। এবার এই 7-কে 9 করতে গেলে কত অ্যাড করতে হবে? তুমি স্যার 2 অ্যাড করতে হবে। এই 7-কে 9 করতে গেলে কত অ্যাড করতে হবে? 2 অ্যাড করতে হবে। 7722 হচ্ছে আনসার, 7722। সবসময় মনে রাখবে, দুটো ডিজিট দিয়ে দুটো ডিজিটকে গুণ করলে 4 ডিজিটের সংখ্যা আসবে, এটা একটু মনে রেখো। এখানে দেখো 1 ডিজিট দিয়ে 1 ডিজিট করেছো, 2 ডিজিটের এসছে। এবার দেখো, অবশ্য তুমি যদি আবার এখানে বলো স্যার 9 × 1 করেছি, 9 এসছে, না 9 আসেনি, অ্যাকচুয়ালি 9 × 1 = 09, এটা মনে রাখো। তাহলে তোমাকে এবার আরো একটা দিচ্ছি, তুমি পারবে। 1, 2, 3 × 9, 9, 9 কি করবে? 1, 2, 3 × 9, 9, 9। তুমি স্যার এ থেকে 1 লেস করবো, করো 122। তাহলে 1 এর সাথে কত যোগ করলে 9 হবে? তুমি স্যার 8 যোগ করলে। 2 এর সাথে কত যোগ করলে? তুমি বলে স্যার 2 এর সাথে 7 যোগ করলে, আরো একটা 2 রয়েছে 7। তাহলে উত্তর হলো 1222877। ঠিক আছে? তাহলে এবার ওইখানটায় এসো, তুমি পারবে। 4টে নয়, আর এখানে 4টে ডিজিট, -1 করলে, তাহলে 1, 2, 3, 3। তাহলে 1 এর সাথে 8 লাগবে, 2 এর সাথে 7 লাগবে, 3 এর সাথে 6 লাগবে, 3 এর সাথে 6। তাহলে উত্তরটা কত হলো? 1, 2, 3, 3, 7, 8, 6, 6। আশা করি বুঝতে পেরেছো। সবসময় মনে রাখবে ম্যাজিকে কিছু হয় না, তোমাকে রিজনটা জানতে হবে। কেন কেন এই কেন বারবার প্রশ্ন করবে, মুখস্থ কিছু করবে না। কেন? এটা তোমার লার্নিং টাইম। এই টাইম যদি তুমি মুখস্থ করো, তাহলে অনেক কিছু তোমাকে হারাতে হবে, বা অনেক কিছু তোমাকে অনেক কিছুতে কম্প্রোমাইজ করতে হবে। আর তুমি, আমি জানি তুমি কোনো কিছু কম্প্রোমাইজ করবে না, পরে গেছে তো কম্প্রোমাইজ হওয়া উচিত না। এবার দেখো একটা জিনিস দেখাচ্ছি। 9-এর মাল্টিপ্লিকেশন রাখবো, 9-এ অসুবিধা নেই। একটা জিনিস দেখো কি সুন্দরভাবে মাল্টিপ্লিকেশন হয়। এবার দেখা গেল, ভালোভাবে বোঝো, তোমাকে বললো 99 এর সাথে 98 মাল্টিপ্লাই করতে হবে।
তুমি কি করে করবে? তোমাকে যেহেতু 9 আছে দেখাচ্ছি, দেখো এটা যে কোনো দু ঘরের হয়, তবে এই ক্ষেত্রে 99 মানে মনে রাখবে 91 to 99 এদের মধ্যে যদি গুণ করতে বলে, তুমি বেস নেবে 100। তাহলে দেখো তো, এটা দেখো 100 থেকে কত কম, তোমরা 1 কম, দ্যাটস মিন 01। 100 থেকে কত কম, 2 কম, 02। এবার এই দুটো প্রোডাক্ট নাও, 01 মাইনাস 01 অ্যান্ড মাইনাস 02 প্রোডাক্ট করলে প্লাস 2, কিন্তু 2 বসাবে না, এখানে বসবে 02। এবার যে কোনো একদিকে মাইনাস করো, 99 থেকে 2 মাইনাস করলেও যা, 98 থেকে 1 মাইনাস করলেও তা, কত হয়, 97। উত্তর হয়ে গেল। ক্লিয়ার? দেখা গেল 92 and 95 এর মাল্টিপ্লিকেশন। বেস কত নেবে? বলে স্যার বেস 100 নেব। 100 থেকে কত কম? বলে স্যার 100 থেকে কম 08 মাইনাস, এটা কত কম, মাইনাস 05। এই দুটোর প্রোডাক্ট কত, মাইনাস প্লাস, 5 8 যা 40। এবার ক্রসে গুণ করো, সরি ক্রসে বিয়োগ করো, 90 থেকে 95 বাদ দাও, কত হবে, 87। এই দিক করলেও 87, তাহলে 87 40 আনসার। বারবার বলি, অঙ্ক জিনিসটা কঠিন না, অঙ্ক অত্যন্ত সোজা, অত্যন্ত সোজা, বাট এটা ম্যাজিক না, এটা ক্যালকুলেশন কিছু সিস্টেম মেনে চলে, এবং সেই সিস্টেমকে যদি তুমি এক্সপেক্ট করতে জেনে যাও, তাহলে অটোমেটিক্যালি অঙ্ক তোমাকে এক্সপেক্ট করবে, অঙ্কেতে তুমি ভয় পাবে না। বহু বাচ্চার মধ্যে দেখি অঙ্ক এবং ইংরেজি এই দুটোর মধ্যে ভয় থাকে, কারণ একটা, অঙ্ক বা ইংরেজিটাকে সে ভালোভাবে বুঝে নিতে চায় না, তাকে ভালোভাবে বুঝতে হবে, এবং তুমি যখনই বুঝতে পারবে তখন দেখবে এই সব বিষয়ের প্রতি একটা এক্সট্রা ইন্টারেস্ট গ্রো হবে, এবং সেটাই হবে তোমার ডেভেলপমেন্ট, সেটা হবে ডেভেলপমেন্ট। জানতে শেখো। আরেকটা দিচ্ছি, এবার দিল তোমাকে, ধরো 95 into 95, তুমি স্যার করতে পারবো তো, এটা হচ্ছে -5, এটা হচ্ছে -5, 5 তাহলে -5 কে -5 কে গুণ করে 25, এবার ক্রসে বিয়োগ করে দাও 90, তাহলে 9025 ইজ ইয়োর আনসার। এবার যে জিনিসটা শেখাবো খুব ভালোভাবে দেখো, খুব ভালোভাবে, যদি কারো ডিজিটের শেষে 5 থাকে, কি বললাম, লাস্ট ডিজিট বা ইউনিটের জায়গায় যদি 5 থাকে, তাহলে কি করবে? সেটা 95 হতে পারে, 25 হতে পারে, 85 হতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কি করবে? রইল 85 স্কোয়ার। ভালোভাবে বুঝবে, যখন ইউনিট ডিজিটে 5 আছে, এটা স্কোয়ার করো 25, ক্লিয়ার? এবার 10 ডিজিটে যেটা রয়েছে, এবার দশকের ঘরে যেটা, তার থেকে 1 বাড়িয়ে দাও, +1, তাহলে কত হয়, 9 হয়, অথবা 8-এর পরের সংখ্যা 9, এই দুটোকে প্রোডাক্ট করো, 8 9 72 72, তাহলে উত্তর হয়ে গেল 7225। এটাও দেখো তাই হবে, 95 স্কোয়ার, 5 রয়েছে 25, 9-এর পরে কে, 9-এর নেক্সট সংখ্যাকে তুমি বলে স্যার 10, 9 10 যা 90, এটাই তো এসেছিল, এটা এসেছিল। সুতরাং মনে রাখবে, কঠিন কিছু না, তুমি যদি জানার চেষ্টা করো। অঙ্ক, ইংরেজি সহ যতগুলো বিষয় আছে খুব ভালোভাবে পড়তে হবে, কেন তোমার ক্লাস 5 to 10 or 6 to 10 টোটালি তোমার একটা রোড ম্যাপ তৈরি করে তোমার ফিউচার বলতে তোমার হায়ার স্টাডিজের স্ট্যান্ডার্ড কি হবে, তোমার কেরিয়ার স্ট্যান্ডার্ড কি হবে, তুমি কেরিয়ারে কতটা সফল হবে, এভরিথিং ডিপেন্ডস অন কিসে, 5 to 10 এর পড়ালেখাতে। আমি মেনলি গভর্নমেন্ট সার্ভিসেস এক্সামের কথা বলছি, সুতরাং যেটা শেখাচ্ছি খুব ভালোভাবে শেখো, অনেক কিছু জানা আছে। থ্যাংক ইউ, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।